নীল ষষ্ঠীর দিন কিভাবে আমরা মহাদেবের পুজো করলে আমাদের সন্তানের মঙ্গল হবে আর তার সাথে আমাদের সংসারেরও আয় উন্নতি সমস্ত কিছু বজায় থাকবে। তো আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর ধরো ঘরে কোনো জিনিস নেই, যেমন আমার নেই, আমি আয়োজন করতে পারিনি, যৎসামান্য জিনিস দিয়েও কিন্তু সেদিন মহাদেবের পুজো করলে মহাদেব তাতেই সন্তুষ্ট হয়। প্রথমেই নীল ষষ্ঠীর দিন আমরা সকালবেলা স্নান করে ধোয়া বস্ত্র পরে শুদ্ধভাবে একদম মহাদেবের পুজো করব। তারপর কিন্তু প্রথম কাজ হবে আমাদের, তোমাদের যত সন্তান আছে, মানে আমার ধরো একটা আছে, তো তোমাদের দুটো তিনটে যদি সন্তান থাকে তাদের হাতে একটা করে গোটা ফল দেওয়ার চেষ্টা করবে। যে কোনো একটা গোটা ফল, যে ফলটা পুরোটাই একবারে খেয়ে নিতে পারে, এটা তোমরা প্রথমে করবে। আর আমি কিভাবে পুজো করছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, আর কি কি অর্পণ করলে সংসারের মঙ্গল হবে সেটাও বলছি। তো প্রথমে তো আমরা মহাদেবকে সবাই জানি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। তো আমি পঞ্চামৃত জোগাড় করতে পারিনি, আমি একটু শারীরিক অসুস্থতার কারণে আমি সমস্ত জোগাড় করতে পারিনি। না পারলেও মহাদেব এতেই সন্তুষ্ট। তোমরা দেখেছো আমি গঙ্গা জলের মধ্যে নিয়ে নিয়েছি একটু অগরু, একটু গোলাপ জল, এটা হচ্ছে একটুখানি চন্দন, তোমরা সাদা চন্দন দেবে অবশ্যই, আর একটু দিয়ে দিলাম আমি কর্পূর। কিছু না পারলেও তোমরা একটুখানি অগরু জল, তার মধ্যে একটু ফুল, যৎসামান্য আর একটু চন্দন তোমরা দিয়ে দেবে, যেগুলো আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে। তো এরকম দেখো গঙ্গা জল আমি একদম রেডি করে নিলাম মহাদেবকে স্নান করানোর জন্য। আর তোমরা যদি পারো তো অবশ্যই পঞ্চামৃত দিয়ে সেদিন স্নান করাবে। আর স্নানের আগে অবশ্যই মহাদেবকে কিন্তু ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারো, না পারলে আমার মতন শুধুমাত্র সর্ষের তেলের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে কিন্তু আরতি করে তারপর কিন্তু মহাদেবকে স্নানে নিয়ে আসবে। স্নানের জায়গায় সাদা চন্দন দিয়ে ওং এঁকে নিয়ে একটা বেলপাতা দেবে, বেলপাতাতে মহাদেব কিন্তু সন্তুষ্টি হয়। আর প্রথমেই দেখো আমি মধু দিয়ে দিচ্ছি। তো মধু অর্পণ করলে আমাদের যে সৌন্দর্য ও আকর্ষণ বাড়িয়ে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বজায় থাকে। তো সেই কারণে এই দিন অবশ্যই মধু অর্পণ করবে মহাদেবকে। আর মহাদেবের সাথে নন্দী ভিরিঙ্গি যা থাকবে সবাইকেই কিন্তু দেবে, আমার কাছে নেই। তারপর দেবে ঘি। তারপর আমরা কিন্তু ঘি অবশ্যই অর্পণ করব। চাইলে তোমরা জলের সাথে মিশিয়ে, মানে গঙ্গার জল দুধ পঞ্চামৃতের সাথেও মেশাতে পারো, আর না হলে এইভাবে তোমরা দিতে পারো। ঘি অর্পণ করলে সন্তান লাভ, শক্তি বৃদ্ধি পায়, তার সাথে পবিত্রতা ও শিবের কৃপা কিন্তু আমাদের লাভ হয়। তো অবশ্যই আমরা এই দিনকে ঘিও অর্পণ করব। তারপর আমরা শর্করা বা চিনি যদি অর্পণ করি, এর ফলে আমাদের সম্পর্কর মধ্যে তো একটা সুন্দর মানে মধুরতা বজায় থাকবে আর শান্তি প্রতিষ্ঠা হবে আর গৌরব অর্জন করব। তো সেই জন্য কিন্তু আমরা অবশ্যই এই দিন চিনি বা শর্করা আমরা মহাদেবের মাথায় অর্পণ করব। আর দই আমি অর্পণ করিনি, তবে দই তো অবশ্যই অর্পণ করা আমাদের উচিতও, কারণ এতে আমাদের যে বাধা বিপত্তি আছে, নানা রকম আমরা বাধা পাই না কাজ ক্ষেত্রে, মানে কর্মক্ষেত্রে বা কোনো কিছুতে, সেখানে কিন্তু এই দই দিলে আমাদের যে বাধা সেটা কিন্তু দূর হয়। আর মহাদেবের পছন্দের যদি সিদ্ধি পাতা তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা মহাদেবকে সিদ্ধি পাতাও অর্পণ করতে পারো। আর যদি না থাকে তাতেও কোনো অসুবিধে নেই, তোমরা তোমাদের মতন দেবে। আর আমি যে গঙ্গা জল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মহাদেবকে দেখো আগে কিন্তু আমি গৌরী পিঠে দিলাম, তারপরে এই সামনে দিলাম এখানটাতে, মানে পেছনেটা, তারপরে মস্তকে। তো এইভাবেই কিন্তু সব সময় স্নানাভিষেক যে করাতে হয়। আর যদি পঞ্চামৃত থাকতো তাহলে কিন্তু আমি আগে পঞ্চামৃত দেওয়ার পর তারপর আমি এই গঙ্গা জল দিয়ে একদম শুদ্ধ করে স্নান করিয়ে নিতাম। এই যে স্নানাভিষেকের জলটা, এটা কিন্তু তোমরা প্রত্যেকে এই দিনকে একটু করে হলেও জিভে লাগাবে, তারপর কিন্তু কোনো গাছের গোড়া বা ফুলের টপ মপ যেখানেই হোক দিয়ে দেবে, এটা যেন এদিক ওদিক কোনো জায়গাতে না পড়ে। তো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এটা তোমরা সকালবেলা উঠেই করতে পারো। তো যে কোনো একটা গ্লাস, আমি ঠাকুরের ছোট গ্লাসে দেখাচ্ছি। তো এক গ্লাস জল নেবে আর একটা তুলসী পাতা নেবে। তো নিয়ে এই তুলসী পাতা দিয়ে জলটাকে তোমরা ঢেকে রেখে দেবে। তো কি করবে এটাকে, এটা তো শিবের পুজোতে লাগবে না, কারণ মহাদেবের পুজোতে কিন্তু কোনো রকমই তুলসী পাতা লাগে না। তো এটাকে রেখে কোনো একটা সাইডে রেখে দেবে। সন্ধেবেলা যখন তোমরা পুজো দিতে যাবে মন্দিরে, মানে শিব পুজো নীল পুজো সম্পূর্ণ হবে, তখন কিন্তু উপোস ভাঙার আগে প্রথম এই জলটা মুখে দিয়ে তারপরে কিন্তু উপোসটা ভাঙবে।
তো যাই হোক, এটা অবশ্যই করো। তারপরে মহাদেবকে যখন আমরা মানে স্নান করিয়ে তুলে নেব, তো আমি একটা দেখো ছোট্ট জায়গার মধ্যে দেখাচ্ছি। আমার মহাদেব তো ছোট, সেই জন্য আমি খুব বেশি বড় আয়োজন করিনি। আর সিংহাসনে যদি তোমাদের জায়গা থাকে তোমরা সেখানেও করতে পারো। তো একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপর আমি এর মধ্যে একটু কর্পূর দিয়ে দিচ্ছি। তোমাদের কর্পূর না থাকলে তোমরা একটু আতপ চালও দিতে পারো, কিংবা যদি আতপ চালও না থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই শুধু গঙ্গা জলে ছিটিয়ে দিতে পারো, বা বিশুদ্ধ জল দিলেও হবে। তো মহাদেবকে বসিয়ে দিলাম। আর ত্রিশূল আমার ছোট্ট, আমার মহাদেবও ছোট্ট। মহাদেবকে দেখো সাদা চন্দন আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কেশর চন্দনও দিতে পারো। ধরো অনেকের কাছে কেশর চন্দন থাকে না, আমার কাছে তো আছে, যারা ডেলি ব্লগ দেখো জানো। তবুও আমি একদম সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি, যেটাতে মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়। তো আমি দিয়ে দিলাম চন্দনের এরকম টিকা মহাদেবকে। চন্দন অর্পণ করলে সম্মান ও খ্যাতি কিন্তু লাভ হয়। তো মহাদেবকে অবশ্যই আমরা চন্দনের টিকা পরাবো, এটা আমরা প্রত্যেক দিনই করব। আর এই দিন তো অবশ্যই আমরা করব। আর এই দিন পারলে আমরা কিন্তু অবশ্যই নিরামিষ খাবো, কোনো আঁশের জিনিস কেউ খাবো না। উপোস করি বা না করি, এই দিন কিন্তু এটা মনে রাখবো। আর পুজোর সমস্ত জিনিস মানে যেগুলো ধোয়া যায়, বেলপাতা, দুব্ব সমস্ত ধুয়ে নেব, তারপর গঙ্গার জল ছিটিয়ে নেব। পৈতের মধ্যেও আমি দেখো গঙ্গার জল ছিটিয়ে নিলাম। আর আমার শিবলিঙ্গ ছোট, তার জন্য কিন্তু আমি সবসময় ছোট পৈতে পাওয়া যায় বন্ধুরা। যাদের শিবলিঙ্গ ছোট তোমরা কিন্তু এখন ছোটো এনো, বড় আনলে দেখতে ভীষণ ছড়িয়ে থাকে। একটা আকন্দ ফুলের মালার মধ্যে আমি সাদা চন্দন লাগিয়ে নিয়েছি। তোমরা যদি মালা না জোগাড় করতে পারো, ফুল জোগাড় করলেও হবে, তাতেও সাদা চন্দন দিয়ে অর্পণ করলেও মহাদেব সন্তুষ্ট হবে। তারপর একটা বেলপাতার মধ্যে সাদা চন্দন নিয়েছি, তোমরা চাইলে 3টে 5টা 7টা নিতে পারো। আমি খুব কমের মধ্যে তোমাদের দেখাচ্ছি, বেশি আয়োজন না করে। বেলপাতা মহাদেবের মাথায় অর্পণ করলে সংকট দূর হয়, মনের ইচ্ছে আছে সেই ইচ্ছেগুলো আমাদের পূরণ হয়, আর মহাদেব তো সন্তুষ্টি হনই হন। দেবী নীলচণ্ডিকা আর দেবী ষষ্ঠীর আরাধনার জন্য কিন্তু দেখো আমি এখানে যে গৌরীপীঠ আছে মহাদেবের, সেখানে কিন্তু আমি নীলচণ্ডিকাকে অর্পণ করলাম, যে কোনো লাল ফুল। তারপর মহাদেবের আমি দেখো হলুদ বা সাদা যে কোনো ফুল তোমরা কিন্তু অর্পণ করতে পারো। আর এই নীল ষষ্ঠীতে অবশ্যই যে কোনো নীল রঙের ফুল, যদি অপরাজিতা ফুল অর্পণ করো তো সবচাইতে ভালো নীল অপরাজিতা। এই অপরাজিতা ফুল অর্পণ করলে সমস্ত দোষ থেকে কিন্তু আমরা মুক্তি পাই। তো অবশ্যই এই দিন নীল অপরাজিতা ফুল দেবেই, যেহেতু নীল ষষ্ঠী, নীল রঙের ফুল কিন্তু চাই। আরও বেশি পারলে বেশি নেবে, যদি পারো মালা বানিয়ে নিতে তাহলে তো আরও ভালো। যাই হোক, আমার মতো না হলেও অল্পের ওপরে করবে। আর অবশ্যই এই নীল ষষ্ঠীর দিন জলের মানে গঙ্গা জল হলে ভালো, তার মধ্যে একটু তিল নিয়ে, তিল কিন্তু অবশ্যই মহাদেবকে অর্পণ করবে। এই তিল অর্পণ করলে আমাদের রোগ মুক্তি হয়, আর আমরা যে পাপ করি না, কিছুটা হলেও কিন্তু পাপ আমাদের খণ্ডন হয়। তো এই দিন অবশ্যই তিল অর্পণ করো, মানে কালো তিল। আর জব পারলে তোমরা একটু অর্পণ করার চেষ্টা করো, গঙ্গার জলের মধ্যে একটু জব দিয়ে। এই জব যদি আমরা অর্পণ করি তাহলে আমাদের যে দুর্ভাগ্য ও কষ্ট, সেখান থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করব। তো সেই দিন অবশ্যই একটু এনে জব দেওয়ার চেষ্টা করো, আর না পারলে শুদ্ধ মনে যা দেবে মহাদেব তাতেই খুশি। আর এই দিন একটু আতপ চাল অর্পণ করো মহাদেবকে, তাহলে আমাদের যে অন্নকষ্ট হয় সেই অন্নকষ্ট থেকে কিন্তু আমরা মুক্তি পাবো, আমাদের কোনোদিন মহাদেব কষ্টে রাখবেন না। আর অবশ্যই এই নীল ষষ্ঠীর দিন 7টা 9টা 11টা পারলে দুব্ব ধুয়ে নিয়ে চন্দন লাগিয়ে মহাদেবের মাথায় অর্পণ করো, সন্তানের মঙ্গল কামনায় আর সন্তানের আয়ু বৃদ্ধির জন্য। তো এটা কিন্তু অবশ্যই করো এদিন। এগুলো করতে কিন্তু অনেক বেশি কিছু আয়োজনের প্রয়োজন হয় না বন্ধুরা। আর যেখানে বসাবো ভোগ দেব সেখানে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু মহাদেবকে একখানি পান, তার মধ্যে দেবে 3টে চন্দনের ফোঁটা, তার মধ্যে একটা দেবে সুপুরি, সুপুরের মধ্যেও চন্দন, একদমই কিন্তু সিঁদুর লাগানো নয়। আর তার মধ্যে দেবে একটা কাঁচা টাকা, সেখানেও চন্দন লাগানো, আর একটা ফুল দেবে মহাদেবকে, এটা উদ্দেশ্য করে। আর এই দিন কিন্তু অবশ্যই নীল ষষ্ঠীর দিন একখানা কাঁচা আম বোটা সমেত দিতে হয়। আমি তো জোগাড় করতে পারিনি, আর 3টে হোক 5টা হোক গোটা ফল কিন্তু অবশ্যই দেবে, আর তার সাথে সাধ্য মতো মিষ্টি যা থাকে তাই। তো আমি এগুলো জোগাড় করতে পারিনি, আমি যে নেক্সট যেদিন নীলষষ্ঠী হবে সেদিন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে আগেই বলেছি আমার শারীরিক অবস্থা একটু খারাপ থাকাতে আমি যেহেতু একা থাকি জোগাড় করতে পারিনি বন্ধুরা। এই সমস্তই কিন্তু আমি করব, তার সাথে আমি আম রাখার অবশ্যই চেষ্টা করব। তারপর ধীরে ধীরে আরতি করে নেব সমস্ত কিছু দিয়ে, ধূপ প্রদীপ
হাত পাখা সমস্ত কিছু দিয়ে, যেটা আমরা নিত্যকার পুজো করি সেগুলো আমরা সমস্ত করব। আর এই নীল ষষ্ঠীর দিন বিশেষ তোমাদেরকে আমি বলছি, একটা জিনিস করবে, যে নীল বাতি দেয় না, নীলের ঘরে বাতি দেওয়া, সেই নীলের বাতি কিন্তু তোমরা তোমাদের সন্তান অনুযায়ী দিও। যদি একটা থাকে তাহলে একটা দেবে, দুটো থাকলে দুটো, সন্তানের জন্য দুটো প্রদীপ জ্বালবে এভাবে ঘি দিয়ে। আর তোমরা এই যে শুভ সময় নীলবাতি দেওয়ার, সেটা হচ্ছে বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধে হচ্ছে 7টা 15 মিনিট পর্যন্ত থাকবে। তো এই সময়ের মধ্যেই তোমরা যার যত সন্তান সে কটা কিন্তু তোমরা প্রদীপ জ্বালাবে। প্রদীপ জ্বালানো সবচাইতে সহজ, মন্দিরে গিয়ে করলে খুবই ভালো হয়, আর নাহলে বাড়িতে করবে। আর যারা প্রদীপ জ্বালাতে চাইছো না, মন্দিরে প্রদীপ নিতে অসুবিধা, তাহলে কিন্তু নীল রঙের যে কোনো এরকম মোমবাতি তোমরা নিয়ে নেবে, তোমাদের সন্তান যতগুলো আছে সেই অনুযায়ী। তো নিয়ে গিয়ে এই মোমবাতি জ্বালিও, মানে নীলের এই বাতিও তোমরা কিন্তু মহাদেবকে নীলবাতির উদ্দেশ্য করে তোমরা অর্পণ করতে পারো। তো অবশ্যই এই দুটোর মধ্যে যেটা তোমাদের সুবিধে হবে তোমরা সেটাই কিন্তু করো। আমি দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু নীলের বাতি আমাদেরকে দিতেই হবে, আর শুভ টাইমের মধ্যেই করার তোমরা চেষ্টা করো। তো বন্ধুরা, এইভাবে আমি রেখে দিচ্ছি যতক্ষণ না আমার এই নীলের বাতি পুরো জল জল করে জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত। তারপর মহাদেবকে একটু অর্পণ করছি। আমি মহাদেবের জন্য যৎসামান্য যা জোগাড় করতে পেরেছি, অবশ্যই মানে ফল তোমরা 3টে গোটা ফল নেওয়ার চেষ্টা করো। আমি যা পেরেছি তাই দিয়েছি। মহাদেবকে বলেছি, মহাদেব আমাকে নীল পুজোর দিন তুমি আশীর্বাদ করো যেন আমি সমস্ত জোগাড় করতে পারি। আর এই দেখো মহাদেবকে আমি দিয়েছি। তো আমার এই ছোট্ট মহাদেবের পুজো তোমাদের কেমন লাগলো, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর একদম সহজভাবে, না করলে নয়, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে যারা কোনোদিন পুজো করোনি নীল পুজো, তারাও কিন্তু করতে পারবে, আমি এত সহজভাবে দেখালাম। তো আজকের মতন এই পর্যন্ত।